সড়কে শৃঙ্খলা ফেরানো খুব সহজ হবে কিনা, ধরেন একটা অটোরিকশার কথাকেই আমরা উদাহরণ হিসেবে আপনাকে প্রশ্ন করেছিলাম। সহজ যেহেতু গত সরকার মানে অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলার অবস্থা আমরা খুবই নাজুক এবং দুর্বল দেখেছিলাম। সো একটা নির্বাচিত সরকার আসলে কিন্তু এখন পরিস্থিতি সবার ব্রেইনেই কিন্তু একটা পরিবর্তিত, যে এটা হচ্ছে নির্বাচিত সরকার। সো এই আগে যেরকম আন্দোলন করতো কথায় কথায়, সেটা আমার কাছে মনে হয় না যে তারা নিজে থেকে করবে, এবং সরকারেরও একটা সদিচ্ছা যে জাস্ট বলে দিলেও হলো না যে এটা নিষিদ্ধ। তারা যেভাবে এখন জীবিকা নিয়ে, হ্যাঁ, এটার একটা তাদেরকে তাদের রিপ্লেস করা, তাদের জীবিকাটা কিভাবে হবে। তবে এটা ঠিক, এই ব্যাটারি রিক্সাগুলোর জন্য অসংখ্য, আপনি যদি পঙ্গু হাসপাতালে খোঁজ নেন যে গত ১.৫ বছরে কি পরিমাণ দুর্ঘটনা শুধু এই ব্যাটারি রিক্সার কারণে হয়েছে, এবং অন্যান্য যানবাহনের ক্ষতি তো আছেই। সো এটা অবশ্যই আমি অন্তত এটাতে বিশ্বাস রাখি যে এই সরকার এটার ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে পারবে, কারণ এখন এটা এক ধরনের একটা নির্বাচিত সরকার বা নিয়মিত সরকার। গত ১.৫ বছরে সেটা ওই সরকারের ব্যর্থতা ছিল, অন্তর্বর্তী সরকারের, যে তারা সেইভাবে ল এনফোর্সমেন্টকে ইমপ্লিমেন্ট করতে পারে নাই এই শৃঙ্খলাটা ফেরাতে। আর এই ব্যাটারি রিক্সার আগমনটা যেটা আপনি বলছিলেন আগস্টের সময়, তখন তো সব রাস্তাঘাটে একেবারে খালি ছিল, একদম সবকিছু বন্ধ ছিল। এটাই ছিল মূল যানবাহন, হ্যাঁ, মূল যানবাহন। সো এটা যে, এবং অন্তর্বর্তী সরকার এটাকে আসলে প্রশ্রয় দিয়েছে এটাকে আরো বাড়ানোর জন্য, তারা এটাকে কন্ট্রোল করতে পারে না, বাট যে কোনো নির্বাচিত সরকারেরই এটা চায়নি। সেক্ষেত্রে কি যানজট কমার ক্ষেত্রে আপনি আশাবাদী খানিকটা? কারণ প্রধানমন্ত্রী নিজে তার গাড়ির বহর কমিয়েছেন, তিনি ওই রাস্তায় যাওয়ার সময় সব রাস্তা বন্ধ করে, যে দুই পাশে মানে প্রোটোকল যে ভিভিআইপি মুভমেন্টের, সেটার ক্ষেত্রেও তার খানিকটা সদিচ্ছা প্রদর্শিত হচ্ছে। এটার আসলে সব ক্ষেত্রে, শুধু আমি আপনাকে বলি মিশু ভাই, যে বিগত কারণগুলোতে সোশ্যাল মিডিয়াতে, বিগত সরকারকে নিয়ে হাসিনা আমলের সোশ্যাল মিডিয়াতে বা মানুষের মাঝখানে যে ধরনের সমালোচনা ছিল, সেটা বিভিন্ন মন্ত্রীর বক্তব্য, ভিআইপি মুভমেন্ট, যত্রতত্র রাস্তা বন্ধ করে ফেলা, ট্রাফিক। আমার কাছে মনে হয় এই সরকার বা বিএনপি সরকার যদি মানে এসব ক্ষেত্রে পরিবর্তন দেখাবে, এসব ক্ষেত্রে আপনি একটা দৃশ্যমান পরিবর্তন দেখবে, কারণ সরকার চাইবে যে মানুষ তাদের উপর আস্থা রাখুক, কিন্তু পরিবর্তনটা হবে না সেই পুরনোগুলাতে। আমি বিএনপিকে আলাদা করতে পারি না পুরনো কোনো সরকারের থেকে ভিন্ন, এটা তাদের উপর আমার আস্থা নাই আসলে। আমার কাছে মনে হয় যে বিগত নির্বাচিত সরকারগুলা, রাজনৈতিক সরকারগুলা যেরকম ছিল, সব জায়গায় রাজনৈতিক দল, দলীয়করণ, এগুলো চলবে, কিন্তু এই যে আমরা এগুলা ছোট ছোট যে বিষয়গুলো বলছি, হয়তো ভিআইপি মুভমেন্ট তারা কন্ট্রোল করবে, মানুষ যাতে বিরক্ত না হয়, মন্ত্রীদের বক্তব্য সংযত হবে, মানুষ যাতে সমালোচনা না করে, ট্রল না করে, জিনিসপত্রের দাম দেখা যাবে কালকে থেকেই তারা লাগাম টানছে যাতে মানুষ ইমিডিয়েট রিয়াকশন না করে। কিন্তু এই দৃশ্যমান উপরে ছোটখাটো জিনিসগুলোতে পরিবর্তন আসবে, কিন্তু মূলে এই সরকার কোনো পরিবর্তন আমি 48 ঘন্টা কি আমি দেখি না, এবং আমার কিন্তু আস্থা নাই, যে কারণ এটা যদি হতো তাহলে অনেক পরিবর্তন করেই তারা ক্ষমতায় আসতো। আমি এই সরকারকে বিগত কোনো টার্মের, আমার বুদ্ধির পর থেকে কোনো টার্মের সরকার থেকে আমি আলাদা করতে পারি না, এবং সেরকম কোনো দৃশ্যমান পরিবর্তনও তাদের মনোভাবে, তাদের কাজে নাই। কথাই তো অনেক এই একই, অনেক কিছুই বলে সবাই, কিন্তু আমার ওই জায়গাটাতে আস্থা নাই যে তারা মূল বড় যে জিনিসটাতে পরিবর্তন আমরা যেটাকে বলি এটা করবে। দৃশ্যমান তারা অনেক কিছুই ডিফারেন্ট করবে। আপনার এই বক্তব্য নিশ্চিতভাবে আমরা পরেও মিলিয়ে নিতে পারবো, 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর পরে দেখা যাক তখন কি হয়।